কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি। এই কুম্ভ রাশি জুন মাস কিরকম যেতে পারে? কুম্ভ রাশি আপনারা যারা শুনছেন এই ভিডিও, আপনারা প্রত্যেকটি কাজ মৌলিকতা, প্রত্যেকটি কাজে অভিনবত্ব আপনারা খুঁজতে চান। তাই প্রত্যেকটি কাজ আপনারা যেগুলো করে এসেছেন এতদিন পর্যন্ত সবার থেকে একটু আলাদা থাকে। তাই জুন মাস আপনাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে নটি গ্রহ দ্বারা, তাহলে সেটাই কিন্তু এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। এই যে আমরা রাশিফলটা আপনাদের কাছে তুলে ধরছি, 5টি ভাগে বিভক্ত থাকবে। এটি গোচরীয় একটি অবস্থান। জন্মকালীন আপনাদের গ্রহগুলো কোন অবস্থায় আছে সেগুলো যেরকম বিচার্য বিষয়, বর্তমান গোচরগুলো গ্রহরা যেগুলো দিচ্ছে সেগুলো সম্মেলন করে কিন্তু রাশিফলের ইতিবাচকতা কিন্তু তৈরি হয়। তাই জন্মছকে পূর্ণাঙ্গ নিরীক্ষণ যেরকম প্রাথমিক প্রয়োজন, এবং এই ভিডিও শুনতে শুনতে বর্তমান গ্রহের যে গোচরগুলো আপনাকে কোন কোন দিকে কিছু ইতিবাচক কিংবা নেতিবাচক দিকগুলো তুলে ধরবে সেটাও কিন্তু এই মুহূর্তে জানতে পারবেন। চলে আসি কুম্ভ রাশি, জুন মাস কিরকম যেতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। কুম্ভ রাশি জুন মাস সার্বিক বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কেন? কারণটা হচ্ছে মন ও স্বাস্থ্য। অর্থাৎ আপনাদের রাশিতেই রাহুর অবস্থান এবং রাশির অধিপতিকারক শনি দ্বিতীয় চিত্ত ক্লেশ দেয়, এবং রাশির পঞ্চমী কিন্তু বুধের অবস্থান। বুধ পঞ্চমে থাকা কিন্তু একেবারেই শুভ নয়। বিভিন্ন রকমের কিন্তু নার্ভাস সিস্টেম কোলাপস করতে পারে, উন্মাদনা, অকারণে চিন্তা বিপত্তি দেয়। বৃহস্পতি আপনাদের আবার ষষ্ঠ ভাবে রাশিতেই 2 তারিখ থেকে জুন মাস, সেটাও কিন্তু বিপত্তির বিষয়। সপ্তমে কেতু গোচরে, এটাও কিন্তু ভালো জিনিস নয়। অতএব মন, মানসিকতা, স্বাস্থ্য এগুলো নিয়ে আপনাদেরকে বাড়তি সতর্কতা অবশ্যই রাখতে হবে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে, বারবার করে বিভিন্ন রকমের চিকিৎসায় পদ্ধতি পরিবর্তন করতে হতে পারে। কোনো রকমের তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, ভেবে চিন্তে ধীরে সুস্থে কিন্তু এই জুন মাস আপনাদেরকে কিন্তু অগ্রসর হতেই হবে। শিক্ষা জীবন কুম্ভ রাশি কিরকম যেতে পারে? দেখুন, আপনাদের রাশির চতুর্থ স্থানে যেহেতু রবির অবস্থান, এবং সেটা 15 তারিখ পর্যন্ত থাকবে জুন মাস, তারপরে সেই রবি আবার চলে যাবে পঞ্চমে। এই রবির গোচরটা আপনাদের জন্য শুভ নয়, এবং আপনাদের বিদ্যাপতিকারক শুক্র সেও কিন্তু দেখুন ষষ্ঠভাবে দুস্থানগত হবে, বৃহস্পতির সাথে সংযুক্তিকরণ ঘটবে। তাই শিক্ষা জীবনে ব্যাহত, বিপত্তি, যে আশাগুলো করেছিলেন জুন মাসে সেগুলো কিন্তু হঠাৎ সেখান থেকে কিন্তু আপনাদেরকে থমকে যেতে হতে পারে। জন্মকালীন যদি আপনাদের গ্রহের কিছু অনুকূলতা থাকে, অর্থাৎ শিক্ষা স্থানের গ্রহ কিংবা পঞ্চম স্থানের গ্রহ যেটা উচ্চ শিক্ষা দেয়, তাহলে কিছু ক্ষেত্রে বিপত্তি কমতে পারে। কিন্তু বর্তমানে যে গোচর রয়েছে কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থ স্থান এবং পঞ্চম স্থানে, কারণ চতুর্থ স্থানে কিন্তু 21শে জুনের পর কিন্তু মঙ্গল কিন্তু নাশস্ত হবে, সেটাও কিন্তু একটু বিপত্তির বিষয়। তাই শিক্ষা জীবনে কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু এই জুন মাসটা আপনাদেরকে রাখতেই হবে। কর্ম এবং ব্যবসা কিরকম যেতে পারে? দেখুন, আপনাদের যারা ব্যবসা করছেন, সপ্তমে কেতুর অবস্থান, সেই সপ্তম প্রতিকারক রবি যেখান থেকে ব্যবসা দেয় মানুষকে কিংবা ব্যবসাকে আমরা ডিটেক্ট করি, সেই রবি গোচরে কিন্তু চতুর্থ স্থান, মানহানি, মর্যাদাহানি, অনেক অপমানজনক পরিস্থিতি তৈরি হতে পারে যেগুলো আপনারা কল্পনা করতে পারছেন না। বন্ধু শত্রুতে রূপান্তর হতে পারে, কোন রকমের পার্টনারশিপ ব্যবসা করবেন না, কোন রকমের টাকা খোয়া যেতে পারে, কোন রকমের ধরুন ইনভেস্ট করেছেন সেটা উঠে আসতো না, এগুলো হতে পারে। সেই ব্যবসার অধিপতিকারক গ্রহ রবি যখন আবার পঞ্চমে যাবে, সেখানে পঞ্চমে রবি সবসময়ের জন্য দীনতা দেয়, সবই আছে অথচ কিছুই নেই। তাই অত্যন্ত ভেবেচিন্তে আপনাদের অগ্রসর হতে হবে। নতুন ব্যবসা করবো সেটা করা যাবে না, পার্টনারশিপে ব্যবসা করবো সেটা করা যাবে না, ব্যবসায় অতিরিক্ত ঝুঁকি নেব সেটাও করা যাবে না। অত্যন্ত ধীরে চলন নিয়ে এগোন। প্রাপ্তি অন্যান্য ক্ষেত্রে হতে পারে, কিন্তু ব্যবসা থেকে যেরকম অতিরিক্ত ঝাঁকুনি করে সেখান থেকে মুনাফা অর্জন করার প্রয়াস এই জুন মাসটা আপনারা দয়া করে করবেন না। কারণ আপনাদের রাশি সাপেক্ষে যে সপ্তম অর্থাৎ ব্যবসার অধিপতিকারক গ্রহ, এই গোচরটা শুভ নয়, এটা আপনাদেরকে মাথায় রাখতেই হবে। যারা কর্ম করছেন অর্থাৎ বেতনভোগী কর্মচারী, কুম্ভ রাশির সাপেক্ষে দশম প্রতিকারক মঙ্গল, অর্থাৎ বৃশ্চিক রাশির ভাবটা, এই বৃশ্চিক রাশি এই যে মঙ্গল, তাহলে এখন আপনাদের তৃতীয় ভাবে রয়েছে, সেটা
অবশ্যই সক্ষেত্রস্থ এবং সেটা উপচয় ভাব কিন্তু বলা যেতেই পারে। কর্ম সংক্রান্ত ভালো খবরাখবর কুম্ভ রাশির জাতক জাতিকা পেতে পারেন। হঠাৎ করে কিছু প্রাপ্তি কর্মক্ষেত্রে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাদের সমন্বয়ের অভাব ঘটছিল সে সমন্বয় তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ করে বিদেশ যাত্রা, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্তি, হঠাৎ করে আর্থিক সুবিধে কিংবা বিভিন্ন রকমের সুবিধে যারা বেতনভোগী কর্মচারী পাবেন। নতুন কর্মের সুযোগ, নতুন কর্ম করবার সুযোগ, নতুন কর্মের প্রয়াস, এগুলো সব তৈরি হবে। যারা এতদিন পর্যন্ত ধীরে চলনীতি এগোচ্ছিলেন, স্থিমিত হয়ে রয়েছিলেন, তাদের মধ্যে একটা নতুন উদ্ভাবনী শক্তির সঞ্চার ঘটবে এই জুন মাস মঙ্গলের সান্নিধ্যতার জন্য। অর্থাৎ 21শে জুন পর্যন্ত তো বটেই, তারপর মঙ্গল যখন নাশস্ত হবে সেই সম্ভাবনা কমবে। অর্থাৎ যারা বেতনভোগী কর্মচারী কুম্ভ রাশির জন্য অত্যন্ত ভালো সময় এই জুন মাস। ব্যবসার জন্য কিন্তু নয়, দাম্পত্য এবং প্রণয়। পঞ্চমপতি অর্থাৎ বুধ সক্ষেত্রে আছে বটে, কিন্তু পঞ্চমে বুধের গোচর কখনো শুভ নয়। শুক্রটা আবার 8 তারিখের পর যেহেতু বৃহস্পতির সাথে সংযুক্তি ঘটছে, বারবার করে বলে আসি, বৃহস্পতি এবং শুক্র যেখানে থাকবে সেখানে কিন্তু প্রণয় কিংবা দাম্পত্য জীবন কোলাপসড হয়, ভেঙে পড়ে, অবনতি হয় সম্পর্কের। হ্যাঁ, বাড়তি কোনো আশা এই জুন মাসটা না রাখাই ভালো। যে যেটা করছে করতে দিন, কোনো চেষ্টা করবেন না, সম্পর্কে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন না অন্তত এই জুন মাস। কোনো কথা, বাজে কথা, কটূক্তি, বাদানুবাদে কিন্তু এই জুন মাস কিন্তু একেবারে জড়ানো চলবে না। যারা দাম্পত্য ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা আশানুরূপ বাণী কিন্তু দিতে পারছি না, কারণ যাদের ভালো আছে ভালো, কিন্তু যাদের খারাপ আছে, খারাপটা হঠাৎ করে যে ভালো হয়ে যাবে এই জুন মাসে তা নয়, কারণ আপনাকে গোচরটা বুঝতে হবে। এবার দেখা গেল যে জন্মকালীন সপ্তম প্রতিকারক রবি, এটা তো চতুর্থ এবং পঞ্চমে রয়েছে, যে দুটোই হচ্ছে গোচরীয় অবস্থান খারাপ, এবং সপ্তমে কেতু। দেখা যাচ্ছে এবার জন্মকালীন আপনার গ্রহের অবস্থান ভালো, সপ্তমপতি গ্রহ, তাহলে কিছুটা আপনারা রেহাই পাবেন। কিন্তু জন্মকালীন যদি আপনার গ্রহগত অবস্থান, বিশেষ করে সপ্তমপতি কারক গ্রহ যদি পীড়িত হয়, পাপগ্রহ মধ্যগত হয়, দুস্থানগত হয়, হ্যাঁ, কিংবা নিচস্থ থাকে, তাহলে বেজায় বিপত্তি। অর্থাৎ দাম্পত্য বিষয়ক সাবধানতা এই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা প্রত্যেকেই রয়েছেন, সতর্কতা কিন্তু অবশ্যই নেওয়ার প্রয়োজন। অন্যান্য বিষয় দেখুন, আর্থিক স্থান শনি রয়েছে, বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি রয়েছে আপনাদের আর্থিক স্থানে। কিছু ফায়দা, কিছু সুযোগ তৈরি হবে, অর্থটাকে ক্রিয়েট করা। যাদের মনে হচ্ছিল না আমার মাইনাস, আমি ইম্প্যাক্টে রান করছি, হঠাৎ করে সেই শূন্যতা পূরণ হতে পারে। অনেক দিনের মনের ইচ্ছাটা কর্মের দিক থেকে সেটা পূরণ হতে পারে। মানুষের হেল্প পাবেন, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। যাদের মামলা মোকদ্দমা এইগুলো চলছিল এই জুন মাসে, সেটা কিন্তু কাটতে পারে অকস্মাৎ ভাবে, কারণ লগ্নেই অর্থাৎ রাশিতেই আপনার রাহু অবস্থান। হঠাৎ করে যে জিনিসগুলো আপনারা প্রত্যাশা করছিলেন না, গোচরে যেহেতু রাহু আপনাদের রাশিতেই রয়েছে, হঠাৎ করে সেই প্রাপ্তিগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু আপনাকে মেটাতে পারে। জন্মছকে রাহু যদি ভালো অবস্থা থাকে, তাহলে তার গুণাগুণ কিংবা গুণাবলী কিংবা ভালো ফলাফল এই জুন মাসে আরো ভালোভাবে পাবেন। প্রত্যেকে জুন মাস ভালোভাবে কাটাবেন। নিজের জন্মছককে যেখানে যেখানে ল্যাকিং আছে পূর্ণাঙ্গ বিচার করিয়ে কিন্তু আগামী দিনে অগ্রসর হবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।